জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সদ্গুরু সরলম চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে দোলের দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করলে আপনার বদলে যাবে ভাগ্য, আপনি সৌভাগ্যের সিংহচূড়ায় উঠবেন, সেই সমস্ত উপদেশগুলি আমি আজকে দেবো। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার আপনজনদের শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই দোলযাত্রা নিয়ে আমাদের একটা পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হয় প্রত্যেক বছর এই সময়। দোলের দিন এই কাজগুলি অবশ্যই করবেন না। এবার কি কাজগুলি সেগুলি আমি বলবো, যে কাজগুলো করলে আপনার ভাগ্য অবনতি হবে। দোল উৎসব উপলক্ষে ইতিমধ্যেই দোকানে দোকানে রং বেরঙের আবির, জল, রং, নানা রকমের পিকচারির মেলা বসেছে। নানা রঙে রঙিন হয়ে উঠেছে চারিদিক। কিছু কিছু জায়গায় রং খেলাও শুরু হয়ে গেছে। দোল বা হোলি যে নামেই আমরা পালন করি না কেন, এই উৎসবের ধর্মীয় তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে দোলের দিন বাড়িতে বিশেষ পুজো পাঠের আয়োজন করেন। অনেক বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই হয়েই থাকে। আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই যে দোল পূর্ণিমা তিথিটা একটা গুরুত্বপূর্ণ তিথি, তো এই দিনে আমাদের বেশিরভাগ বাড়িতেই নারায়ণের পুজো, সত্যনারায়ণের পুজো হয়েই থাকে। কারণ ভগবান বিষ্ণু নারায়ণ হলেন আমাদের সর্বের সর্বা। তাই আমাদের এই শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে দোলের দিন বাড়িতে আমরা বিশেষ পুজো পাঠের আয়োজন করে থাকি। তবে পুজোর পাশাপাশি এই দিনে বিশেষ কিছু নিয়মও আমাদের মেনে চলতে হয়, যে নিয়ম মানলে আমাদের জীবনে সুখ, শান্তি, সাফল্য, ঐশ্বর্য সমস্ত কিছুই আসবে। এবার জেনে নিন দোল পূর্ণিমায় কি কি কাজ করবেন। প্রথমেই বলি যে দোলের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিজের পুজোর ঘরে যাবেন এবং খুব ভালো করে পবিত্র মনে ভগবানকে ডাকবেন এবং পুজো করবেন। দোলের দিন বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করুন। এর ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জীবনের সমস্ত অন্ধকার কেটে আলোর দেখা মিলবে। উপোস করতে পারলে অবশ্যই করবেন, না পারলে করার দরকার নেই। তবে খুব ভালো করে পবিত্রভাবে দোল পূর্ণিমার দিন রাতের বেলা এই দিন গোটা নারকেল লাল কাপড়ে পরিচ্ছন্ন রাখবে। তারপর তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে নিবেদন না থাকে। এই দিন একটা ছোট্ট চারিদিক থালায় খেজন্য করে সাবু এবং কেশর দিয়ে স্বস্তি চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। আপনার পরিবারের সব থেকে যে অশুভ ছায়া দূর হয়ে যাবে। দেখাতে ভুলবেন না। এই দিন বাড়িতে কি কি জিনিস কিনে আনবেন। এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় জিনিস কিনে আনবেন। এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। এই দিন আপনার বাড়ি নিয়ে আসুন ময়ূরের আছে, বাঁশি হয়ে যাবে এবং যে কোনো ধাতু কচ্ছপের মূর্তি এবং তার সঙ্গে আনবেন শ্রীকৃষ্ণের প্রিয় আমের পল্লব দিয়েও আপনার সংসারে চরম আমের পল্লব দেখা দেব জিনিস, যেটা আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়ি শুভ কাজে আমাদের আমের পল্লব দেওয়া হয়। তাই আমের পল্লব দিয়ে আপনার বাড়ির সদর দরজাটা সাজান। দোলের রাতে অবশ্যই চন্দ্র দর্শন করুন। চাঁদের দিকে একটানা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকুন। দোলের শুভ দিনে অবশ্যই নিরামিষ খাবার খাবেন। আমিষ খাবার যেন ঘরে তুলবেন না। রং খেলার আগে শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই রং অর্পণ করুন। তারপর রং খেলা শুরু করুন। পুজোর সময় বাড়িতে থাকা দেবদেবীর চরণে আবির দিতে যেন একদমই ভুলবেন না। এই দিন দরিদ্রদের খালি হাতে ফেরাবেন না। সমস্ত ভিখারিদের ভিক্ষা দেবেন এবং পারলে ছোট বাচ্চাদের একটু প্রসাদ বিতরণ করবেন। এতে করে আপনার সংসারে ভীষণ মঙ্গল হবে। দোলের দিন অন্যান্য রঙের পাশাপাশি গোলাপি, লাল, হলুদ এবং নীল রঙের আবির অবশ্যই ব্যবহার করুন। তাতে আপনার স্বাস্থ্য, কেরিয়ারের উন্নতি হবে। আর গোলাপি রং ধন সম্পত্তি বৃদ্ধি করে এবং আর্থিক সমস্যা দূর করে। তাই আপনারা গোলাপি রংটাকে ব্যবহার করুন।
সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে দোল পূর্ণিমার দিন এই কাজটা অবশ্যই করবেন। আর বাড়িতে এই যে জিনিসগুলো বলবো এই জিনিসগুলো কিনে নিয়ে আসবেন, এতে করে আপনার আর্থিক উন্নতি হবে। এই দিন একটি তামার পাত্রে, সম্ভব না হলে যে কোনো ধাতুর পাত্রে কিছুটা গঙ্গা জল এবং সামান্য গুড় এবং একটু আবির মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। আবির যে কোনো রঙের ব্যবহার করতে পারেন, কিন্তু বিশেষ করে নীল এবং গোলাপি রঙের আবির ব্যবহার করা খুবই শুভ। এবার এই দিন রাতের বেলা একটা গোটা নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সিঁদুর। দোল কি আর হোলি কি? হোল ও দোলি একই অর্থে ব্যবহার করা হলেও এই দুটো বিষয় কিন্তু আসলে এক নয়। এই দুটির আলাদা আলাদা ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে। বাংলায় এটি দোলযাত্রা, দোল পূর্ণিমা বা দোল উৎসব নামে পরিচিত হলেও ভারতের অন্যত্র বেশিরভাগ জায়গাতেই রঙের উৎসবকে হোলি বলা হয়। ক্যালেন্ডারের বছরের দুটি দিন চিহ্নিত করা হয়ে থাকে, একদিন দোল আর পরের দিন হোলি। এই দুই দিনই হ্যাপি হোলি বলে শুভেচ্ছা আদান প্রদান করে থাকেন অনেকে। কেউ সূত্রে দিয়ে বলেন আজ দোল কাল হোলি। প্রত্যুত্তরে অনেকেই বলেন দোল ও হোলি একই ব্যাপার। ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ উৎসব আয়োজন ও পালনের আঙ্গিক এক হলেও ব্যুৎপত্তিগত দিক থেকে হোলি এবং দোল এই দুটো একটা আলাদা আলাদা উৎসব। এবার বলবো দোল উৎসব সম্বন্ধে। দোল উৎসব শ্রীকৃষ্ণ এবং রাধিকার কাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই দোল পূর্ণিমার দিনই শ্রীকৃষ্ণ রাধিকার সাথে আবির খেলায় মেতে উঠেছিলেন। আজও বৈষ্ণব ধর্মাবলম্বীরাও দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের বিগ্রহে প্রথম আবির অর্পণ করেন। এরপর রাধাকৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে শুরু হয় নগর সংকীর্তন। দোলের দিন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে ওঠেন ত্রিভুবন। এরপরই ভক্তরা একে অপরকে আবির দিয়ে দোলের শুভেচ্ছা জানান। শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা এবং রাধিকার জন্মস্থান জগৎ বিখ্যাত বৃন্দাবনে 16 দিন ধরে এই দোল উৎসব পালিত হয়ে থাকে। উল্লেখযোগ্য এই দিনটি আবার হিন্দু বঙ্গ সমাজে পালিত হয় শ্রী চৈতন্য প্রভুর জন্মতিথি হিসেবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের নদিয়ায় নবদ্বীপ, মায়াপুর, কৃষ্ণনগর এই সমস্ত তিথি উপলক্ষে বিশেষ বিশেষ পূজা অর্চনা আচার অনুষ্ঠান হয়ে থাকে। বাংলার বাইরে উড়িষ্যাতেও ধুমধাম করে পালিত হয় শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মতিথি। আসাম সহ বাংলাদেশেও হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে রঙের উৎসবে নিজেদের সামিল করে ফেলেন। এই দোল সমস্ত জায়গাতেই পালিত হয়, কারণ সব জায়গায় তো প্রভু বিরাজ করছেন এবং যে কোনো বাড়ির জায়গা, যে কোনো দেবালয়ে হোলি উৎসব বিভিন্নভাবে পালিত হয় প্রভুকে দোলায় চড়িয়ে। হোলি নামটা এসেছে হোলিকা থেকে। অসুররাজ হিরণ্যকশিপুর অমর হতে চেয়েছিলেন। এই জন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বরপ্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমজ্জিত হন। কিন্তু দেবতারা অমরত্ব দান করেন না। তাই হিরণ্যকশিপুর এমন বর চান যে মানুষও তাকে হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও তাকে হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, তাকে বাইরেও হত্যা করা যাবে না, তাকে দিনে হত্যা করা যাবে না, তাকে রাতে হত্যা করা যাবে না, তাকে অস্ত্র ছুঁড়ে বা অস্ত্র দিয়ে হত্যা করা যাবে না, আবার সবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, মানে হাতে করেও হত্যা করা যাবে না, তাকে স্থল, জল বা বায়ু কোথাও হত্যা করা যাবে না। কোনো রকমভাবেই এই হিরণ্যকশিপুরকে হত্যা করা যাবে না। তখন এই বর লাভ করে হিরণ্যকশিপুর অহংকারী এবং উদ্ধত হয়ে ওঠেন এবং মনে করেন যে পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেই ফেলেছেন। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পুজো করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন একজন বিষ্ণু ভক্ত। তিনি তার পিতার আদেশ অমান্য করে বিষ্ণু আরাধনা করতে থাকেন। এতে হিরণ্যকশিপু রাগান্বিত হয়ে প্রহ্লাদকে হত্যা করার অনেক প্রচেষ্টা করেন।
সেগুলির মধ্যে একটি হলো, একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে প্রহ্লাদকে হত্যার সাহায্য চান। হোলিকার একটি অগ্নি নিরোধক শাল ছিল, যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত। হিরণ্যকশিপু প্রহ্লাদকে তার পিসির কোলে বসতে আদেশ করেন এবং প্রহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেন। এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই আগুন জ্বলতেই প্রহ্লাদ বিষ্ণু নাম জপ করতে থাকে এবং হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। এতে হোলিকা অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে যায় এবং এই আগুন হলো অশুভের বিরুদ্ধে শুভের প্রতীক। হোলিকা দগ্ধ হওয়ার পরের দিন পালিত হয় হোলি। এইভাবে ভক্ত প্রহ্লাদকে ভগবান বিষ্ণু সাহায্য করে। আগুন জ্বলতেই প্রহ্লাদ বিষ্ণু নাম যখনই করতে থাকে এবং হোলিকার শরীর থেকে যখনই সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে, হোলিকা অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে যায় আর প্রহ্লাদ মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এই আগুন হলো অশুভের বিরুদ্ধে শুভ জয়ের প্রতীক। হোলিকা দগ্ধ হওয়ার পরের দিন পালিত হয় হোলি। এইভাবেই হোলিকা কিভাবে হয়েছিল, নৃসিংহদেবের আবির্ভাবের সঙ্গে এইভাবেই হয়েছিল। এখানে বোঝা যাচ্ছে বিষ্ণু ভক্ত যারা হবে তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই তাদের সঙ্গে সবসময় থাকবে এবং তাদেরকে সবসময় এইভাবেই রক্ষা করবে।